জি স্যার, গিয়ার দেখছি স্যার। এরকম গিয়ার অলরেডি স্যার ওয়াটার পেইন্ট করা আছে পেজে গিয়ারটা। অবশ্যই সব পেজেই একই জিনিস প্রিন্ট করা, গিয়ারিং এর চ্যাপ্টারে গিয়ার প্রিন্ট করা, বেসিক এর চ্যাপ্টারে গিয়ার প্রিন্ট করা। ভাগ্যক্রমে মানে মাঝে মধ্যে স্যার মেকানিক্যাল কে মানে প্রতিকায়িত করে গিয়ার দ্বারা, মানে মেকানিক্যাল মানে গিয়ার সবসময় গিয়ার আপে থাকবে, বুঝছেন, এটা বোঝায় আর কি। তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টের লোগোটাও থাকে গিয়ার, এভরিথিং গিয়ার। আচ্ছা, এই যে ওয়াটার প্রিন্ট করা গিয়ার, এটা কি গিয়ার নাম জানেন? এটা স্যার একমি, যেটা ব্যাকা করা স্যার। না, এটা একমি যদি না, এটা বাঁকা করা যে গিয়ারগুলো থাকে সেগুলা কয়েক ধরনের গিয়ার হইতে পারে, ওরিয়েন্টেশন দেখলে বোঝা যাবে। এটা দেখে মনে হচ্ছে যেন এরা বেভেল গিয়ার টাইপের। বেভেল গিয়ার, হেলিক্যাল বেভেল গিয়ার। আসলে বেভেল গিয়ারও না, এর আরেকটা নাম আছে। এই যেটা হচ্ছে গিয়ার। মেকানিক্যাল একটা জিনিস হচ্ছে যে আপনি গিয়ার আপে থাকেন আর ডাউনে থাকেন, কোনো সমস্যা নেই, মানে দুইটা কিন্তু আসলে একই এনার্জি ট্রান্সমিট করবে। এটা জানেন কি? মানে স্যার ধরেন আপনি হাত দিয়ে একটা ঘোরাচ্ছেন, বড় একটা গিয়ার ঘোরাচ্ছেন, ওই গিয়ারের সাথে ছোট একটা গিয়ার লাগাইলেন, হ্যাঁ, ছোট গিয়ারটা স্পিডে ঘুরবে না? হ্যাঁ, বড় গিয়ারটা আস্তে ঘুরলে ছোট গিয়ারটা দ্রুত ঘুরবে আর কি, দ্রুত ঘুরবে। এখন ওই ছোট গিয়ারের সাথে মনে করেন আরেকটা গিয়ার লাগাইলেন, মানে করে সাথে পাশে, তার মানে ওই বড় যে নতুন গিয়ার লাগাইলেন সেটা কিন্তু স্পিডে ঘুরবে। এরকম বড় গিয়ার আছে না, এই বড় গিয়ারের সাথে ছোট একটা গিয়ার লাগাইলাম, এখন এইটার সামনে আরেকটা গিয়ার লাগাইলাম, এরকম বড় একটা গিয়ার লাগাইলাম, তার মানে কি এটাও স্পিডে ওই সেম স্পিডে ঘুরবে? হ্যাঁ, সেম স্পিডে ঘুরবে। এটা 10 বার ঘুরাইলে মনে করেন যে এটা 20 বার ঘুরে, তার মানে এই যে নীল কালারের যে গিয়ারটা এটাও 20 বার ঘুরবে। 20 বার ঘুরবে, হ্যাঁ। তাহলে হ্যাঁ, আরেকটা গিয়ার লাগাইলেন, এই গিয়ারটা আরেকটু ছোট, এটা 20 বার ঘুরলে এটা মনে করেন যে 40 বার ঘুরবে। আচ্ছা, এর সাথে যদি আমি একটা বড় গিয়ার লাগাই দিই তাহলে আবার এটা আবার 40 বার ঘুরবে। হ্যাঁ, এটার সাথে একটা বড় গিয়ার লাগাইতে চান, লাগান, একটা বড় গিয়ার লাগাই দিলাম, ঠিক আছে। এখন এটার সাথে একটা ছোট গিয়ার লাগান, তাহলে এটা 40 দোকানে ধরেন 80 বার ঘুরবে। এটা একবার 10 বার ঘুরলে এটা 80 বার ঘুরবে। আচ্ছা, 80 বার ঘুরবে। এখন স্যার কথা হলো হিউজ কিন্তু রোটেশন হচ্ছে স্যার, মাত্র 10 বার করতেছে আর ও 80 বার করতেছে, হিউজ রোটেশন হচ্ছে। এনার্জি কি সেম থাকবে? এনার্জি তো তাই দেখা যাচ্ছে যে 10 বার ঘুরবে তার তো খুব লোড নিতে হবে, অনেক লোড নিতে হবে। এনার্জি রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে না, যে কয়টা গিয়ার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গিয়ারের রেজিস্ট্যান্স তৈরি করছে ওর উপর, যে 10 বার ঘুরে ড্রাইভার যে গাড়িটা। সেটাই বলতেছি যে এখন না, সে 10 বার ঘুরলে যে এনার্জি তাকে দেয়া হবে, মনে করেন এখানে আমি একটা এনার্জি দিলাম, হ্যাঁ, ধরেন এখানে আমি 10 জুল এনার্জি দিলাম বা 10 কিলো জুল এনার্জি দিলাম, এখানেও কি 10 কিলো জুল এনার্জি পাওয়া যাবে নাকি বেশি পাওয়া যাবে? 10 পাওয়া যাবে না, আর কম পাওয়া যাবে আমার মতে। কম পাওয়া যাবে?
জি স্যার, ইন মাই ওপিনিয়ন ইজ দিস এনার্জি গিভেন। আচ্ছা, অন্যদের অপিনিয়ন কি শুনি। দু একজনের রিজভি বলেন তো কি 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 হতে পারে এখানে। আপনি 10 দিলেন, এখানে কি 10 পাওয়া যাবে নাকি 80 পাওয়া যাবে নাকি লেস দেন 10 পাওয়া যাবে, লেস দেন 80 কি পাওয়া যাবে এখানে? আর 10-এর থেকে বেশি পাওয়া যাবে নাকি? কত বেশি পাওয়া যাবে? আশি স্যার। আচ্ছা, বলছি এরপর আরো দু একজন বলেন। রফিকুল, জিহান। 10-এর থেকে কম পাওয়া যাবে। আচ্ছা, কেন এখানে 10-এর থেকে কম পাওয়া যাবে? আচ্ছা, কেন 80 পাওয়া যাবে না এখানে? আচ্ছা, এখানে 80 পাওয়া যাবে না, এটা কে কে মানেন? স্যার 80 পাওয়া যাবে, কিন্তু কথা হলো স্যার ঘূর্ণন সংখ্যা 80 পাওয়া যাবে, কিন্তু এনার্জি, যে ঘূর্ণনের যে একটা এনার্জি মানে প্রেসার, ওইটা কম পাওয়া যাবে। 10 প্রথম গিয়ারে যে একটা এনার্জি দিছি সেটা, এবং লাস্ট গিয়ারে ওরকম এনার্জি পাওয়া যাবে না, কিন্তু ঘূর্ণন সংখ্যা 80 পাওয়া যাবে, এটা শিওর। ঘূর্ণন 80 পাওয়া যাবে, এটা তো সবাই শিওর। এনার্জির কথা বলতেছি। এনার্জি স্যার কম হবে। মাহমুদুল ইসলামের কি মনে হয় যে এখানে কি 80 পাওয়া যাবে নাকি যাবে না? এনার্জি সেম পাওয়া যাবে না। কিংবা আপনার রনি আহমেদ। বা রফিকুল্লাহ শাহরিয়ার। এখানে কি 80 পাওয়া যাবে নাকি যাবে না? আশিকুর রশিদ বলেন তো। স্যার ফ্রিকশনাল লস কি গ্রহণ করব নাকি গ্রহণ করব না? ফ্রিকশনাল লস, লস তো গ্রহণ করতেই হবে ফ্রিকশন যদি হয়। তাহলে স্যার পাওয়া যাবে না স্যার। আচ্ছা, যাক, মোটামুটি আপনাদের শেয়ারিং গুলা হইলে ভালোই, তো সবাই যদি শেয়ার করতে হবে। এখানে এটা ঠিক যে এখানে 10 বার ঘোরাইলে এখানে 80 বার, কেন 800 বার করতে পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু এখানে যে এনার্জিটা দিবেন, হ্যাঁ, যদি নষ্ট না হয় এনার্জিটা, তাহলে এখানে সেম এনার্জি পাওয়া যাবে। আর যদি ফ্রিকশনের কারণে কিছু নষ্ট হয় বা কোনো স্লিপেজ থাকে, সেক্ষেত্রে এটা আর 10 পাওয়া যাবে না, বরং 10-এর চেয়ে কম পাওয়া যাবে। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে স্যার, আমি যদি এখানে হাত দিয়ে ঘোরাই, এখানে একটা জেনারেটর বা মোটর লাগাই দিই, মোটর তো অনেক স্পিডে ঘুরবে, সে তো অনেক এনার্জি তৈরি করতে পারবে। আসলে এটা আমাদের ইন্টারমিডিয়েটের চিন্তা ভাবনা। বাট ইউনিভার্সিটি চিন্তা ভাবনা হলো, আমরা জানি পি পাওয়ার ইকুয়ালস টু টাউ ওমেগা। সো পি ইকুয়ালস টু, যদি টাউ ওমেগা হয়, টাউ হলো টর্ক, ওমেগা হলো রোটেশনাল স্পিড। এই জায়গাটিতে টর্ক অনেক বেশি, টাউ টাউ এর মান অনেক বেশি, বাট এখানে টাউ এর মান খুবই ছোট। এখানে আপনি হাত দিয়ে ঘুরাইতেছেন জিনিসটারে, আস্তে আস্তে শক্তি লাগতেছে ভালোই। এখন আপনি
এখানে কিন্তু এমন ভারী কোনো জিনিস ঘোরাতে পারবেন না, হ্যাঁ, যেখানে যে ফোর্স দিচ্ছেন ওই ফোর্সের চেয়ে সমান বা বেশি, অনেক কম ফোর্সের একটা জিনিস ঘোরাতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে ধরেন এখানে একটা মোটর দিয়ে ঘুরাইতেছেন, এখন আপনি সেম সাইজের মোটর দিয়ে কিন্তু এখানে ঘুরাতে পারবেন না। এর চেয়ে অনেক কম পাওয়ারফুল মোটর এবং মানে কম ছোট মোটর, ওইটা দিয়ে আপনি এখানে ঘুরাতে পারবেন। ওই মোটরের স্পিড অনেক বেশি হবে, সন্দেহ নেই, কিন্তু এই মোটরটা যেটা এখানে ইউজ করছেন ওই মোটরটা এখানে ইউজ করতে পারবেন না। কারণ হলো যে এখানে স্পিডটা বাড়ছে আর টর্কটা কমছে। স্পিড বাড়ছে এবং টর্ক কমছে। স্যার এখানে আমাদের সূত্রটা হলো P = tau W, মানে টর্ক ইনটু ওয়ার্ক না, এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, ওমেগা ওমেগা ইয়েস 2 পাই f। ওমেগা ইয়েস, P = tau ওমেগা। আচ্ছা স্যার, এখন স্যার যেটা হলো ওই ইন্টারমিডিয়েটের চিন্তা ভাবনা শিখে আছে স্যার, আমিও মাঝে মধ্যে ভাবতাম যে আমরা যদি গিয়ারিং সিস্টেমের মাধ্যমে ছোট ছোট মোটরে ঘোরানোর পরে যে অনেক বেশি ঘোরাতে পারি, সেখানে যেটা ডাইনামো লাগাই দেই, তা ডাইনামো তো ঘুরলে ভালো এনার্জি ক্রিয়েট হবে। ডাইনামো থেকে দেখা গেছে কিছু এনার্জি আমি দিয়ে দেবো আবার আমার প্রাইমারি মোটরের গুলোতে, আর কিছু আউটপুট এনার্জি আমি ইউজ করবো, তাহলে তো একটা ফ্রি এনার্জির মতো হয়ে যায়। এটার একটা সমাধান আমি কোনো সময় পাই নাই, তবে আমি ধরে নিয়েছিলাম যে আসলে এরকম যদি হইতো বাস্তবে, তাহলে মানুষ সবাই এই রাস্তায় আগাইতো। এরকম হয় না বিধায় মানুষ কোটি কোটি টাকা খরচ করে ফুয়েল পুরায় আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে এত বড় প্রবলেম ক্রিয়েট করছে। তো এইটা আমার ধারণা ছিল, কিন্তু আজকে পুরো ক্লিয়ার হয়ে গেল বিষয়টা যে স্যার ওই টাও বেশি থাকলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কম থাকে, আর ওখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বেশি বাট টাওটা কম, যার জন্য আমি ওই জায়গায় ওই সমমান বা তার চেয়ে বেশি পাওয়ারের কোনো মোটর বা ডাইনামো ইউজ করতে পারবো না, মানে এনার্জি লস হয়ে যাবে, এনার্জি থাকবে না। এর কারণ হলো যে এনার্জি এটাকে ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়। কিছু 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 এনার্জি আর কি আমরা ব্যবহার করতে পারি না, ওয়েস্টেজ হয়। সমস্যা যেটা এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। তো এই যেখানে আমরা যে গিয়ারটা দেখতে পারতেছি এটা হচ্ছে স্পার গিয়ার। এটা হচ্ছে স্পার গিয়ার, এটা হচ্ছে হেলিক্যাল স্পার গিয়ার। আচ্ছা, মাঝে মধ্যে অনেক আগে মাসনের পেপারে দেখছিলাম এক লোক 12 ভোল্টের 4টা ব্যাটারি দিয়ে সে পাম্পিং করতেছে, আপনার কি জানি এর নাম, বিশাল বড় ইরি খেতে ধানে পানি দিতেছে। তো কি করছে সেখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইউজ করছে, গিয়ার অ্যাডভান্টেজ যেটা বলে। এটা 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 নিয়ে অনেক ইয়ে হয়েছিল, আমি যখন ক্লাস 8 এ ছিলাম ওই সময় এই পেপারে পাইছিলাম। 12 ভোল্টের 2টা 4টা ব্যাটারি দিয়ে সে গিয়ারের মাধ্যমে এনার্জি এনহ্যান্স করে সে শ্যালো পাম্প চালাচ্ছে। এরকম শুনছেন কখনো? গিয়ারের মাধ্যমে সে এনার্জি এনহ্যান্স করছে আর কি। না, এটা আসলে তাহলে কোনো জায়গায় গুজামিল আছে আর কি। গুজামিল আছে, রাইট। তবে ওটা যদি এত পপুলার হতো অলরেডি মার্কেটে এসে, সেটা যদি বাস্তবে আসলেই হইতো তাহলে এটা ফ্রি এনার্জি যে কথাগুলো আর কি, এটা তো একটা বোগাস কথা আর কি, ঠিক আছে? ফ্রি এনার্জি আসলে তো ফার্স্ট লয় ভুল হয়ে যেত। ইয়েস, তাহলে ওরা ঠিক থাকতো, দুনিয়া সবকিছু ভুল। হ্যাঁ, ফ্রি এনার্জি সবকিছু ঠিক থাকতে গেলে না এটা ভুল, কিছু করার নেই। এটা হচ্ছে আপনার বেভেল গিয়ার, এই যে বললাম না বেভেল,
হ্যাঁ, বিভেল গিয়ার। তো এটা বেভেল গিয়ার। এই ধরনের যে গিয়ারিং সিস্টেম এটা বলা হয় ওয়ার্ম গিয়ার। ওয়ার্ম গিয়ার কি কেউ কোথাও দেখছেন? ওয়ার্ম গিয়ার, ওয়ার্ম গিয়ার মানে হলো স্যার একটা সিলিন্ড্রিক্যাল গিয়ারের সাথে একটা রোটেটিং গিয়ারের মধ্যে ইউজ করতে হবে আর কি, সার্কুলার গিয়ার আর কি। এটা ওয়ার্ম গিয়ারের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য একই স্যার। আরেকটা হতে পারে স্যার এটা এদিকে সার্কুলার মোশনকে স্যার কি রেসিপ্রোকেটিং মোশনে নেয় ওয়ার্ম গিয়ার? রেসিপ্রোকেটিং না, এটা লিনিয়ার মোশনে নেবে। সার্কুলার মোশনকে রেসিপ্রোকেটিং নেবে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট, হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফট, ইয়েস। আর এটা স্যার লিনিয়ার মোশন। স্যার চিত্র দেখতেছে স্যার, এটাও দিয়ে স্যার সার্কুলার মোশন দিতেছে। হ্যাঁ সার্কুলার দিচ্ছে, বাকি সামনে আগায় যাচ্ছে। মানে সিলিন্ডারটা সামনে আগায় দেবো না, এই যে এটা তো এটা হচ্ছে উপরটা হচ্ছে বেভেল গিয়ার, নিচেটা হচ্ছে ওয়ার্ম গিয়ার। ওয়ার্ম গিয়ারে খুব কি থাকে, কম থাকে। এটা ডায়ামিটার 2, এটা ডায়ামিটার। আচ্ছা, এবার গিয়ারের নাম নাম কি হয় আমরা শিখবো। স্যার আমাদের পরীক্ষার আগে হয়তো বা কালকে লাস্ট ক্লাস, তো স্যার কালকে লাস্ট ক্লাসে স্যার আমাদের সিলেবাসটা গোছাই দেবেন আর কি, কি কি হবে ফাইনালের, কি কি আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা করবেন স্যার।
Welcome to gear nomenclature. Gears are used to transmit power positively from one shaft to another by means of successively engaging teeth. The parts of a spur gear are important to identify for proper selection, replacement, and maintenance. In this learning activity, we will examine various components of gears and the terms used to describe these components. Gear. This is the larger of the two gears of a simple speed reduction gear train. It is usually the output of the gear train. Pinion. The pinion is the smaller of the two gears of a simple speed reduction gear train. Usually, the driver is connected to the motor. Tooth face. The face of the gear tooth is the contacting surface of the tooth. Circular pitch. স্যার আপনার ওই যে কারশাফটটা মাউসের কারশাফটটা স্যার একটু নামাইলে হ্যাঁ ঠিক আছে এবার বলুন ওকে স্যার Bonding point on the next tooth measured on the pitch circle. Clearance. Clearance is the distance between the top of one tooth and the bottom of the mating tooth space. Backlash. The backlash is the space between the faces of two gear teeth. This space causes a delay in the response of the driven gear by the driver gear, which is known as play in the mechanical system. Pitch circle. The pitch circle is a circle drawn around the gear through the center of the gear teeth. Addendum. The addendum, or the top of the tooth, is the height of the gear tooth above the pitch circle. It is the radial distance between the pitch circle and the outside diameter. Addendum. The addendum, or the bottom of the tooth, is the radial distance from the pitch circle to the bottom of the tooth. It is equal to the addendum plus the clearance. Full depth. Full depth is the full depth of the tooth, or the distance equal to the addendum plus the dedendum. Root circle. The root circle is the circle formed by the bottoms of the gear teeth. Outside diameter. The outside diameter is the total diameter of a gear from the top tooth, 180 degrees to tooth top. Line of action. The line of action is the initial point of contact that is associated with the pressure angle. The pressure angle is formed by a line through the point of contact of two mating teeth and tangent to the base circles. Pressure angle. The pressure angle is the angle of contact of a gear tooth. It is usually 14.5 degrees or 20 degrees. This angle is formed by a line through the point of contact of two mating teeth and a line at right angles to the center line of the gears. All mating gears must be of the same pressure angle in order to mesh properly. Congratulations! You have completed this learning activity, Gear Nomenclature. If you like this video, be sure to subscribe to our channel. বুঝতে পারছেন গিয়ারের নাম? গিয়ারের বিভিন্ন পার্ট গুলো নিয়ে বলছে আর কি যেমন ওই যে গিয়ার কিন্তু একটা সার্কেলের অংশ। তো এই সার্কেলের উপরের দিকে যে থাকে সেটা হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল। আর নিচের দিকের সার্কেল কল্পনা করা হয় মাঝখানে একটা সার্কেল থাকে, সেটা হচ্ছে পিচ সার্কেল। এর মাঝখান থেকে উপরে উচ্চতা অ্যাডেন্ডাম পর্যন্ত উচ্চতা হচ্ছে অ্যাডেন্ডাম হাইট বা অ্যাডেন্ডাম, মাঝখান থেকে নিচে পর্যন্ত উচ্চতা যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে ডেডেন্ডাম। তারপর আসছে আপনার ডিডেন্ডাম সার্কেল, ক্লিয়ারেন্স রেট, ক্লিয়ারেন্স
হচ্ছে টপল্যান্ড, ফেস উইথ, addendum circle, face, flank. এই গিয়ারে কিছু ম্যাথ আছে, একজন একটু পড়ে শোনান তো দেখি। স্যার কোথা থেকে পড়বো? The clearance এই যে এটা এখান থেকে। P equal to n by d এখান থেকে। হুম। So we should prove that yourself the validity of the following useful relation. P equal to n by d, equation number 13 to 1. এটা পড়াবেন, জাস্ট ইকুয়েশন গুলো একটু পড়েন আর কোনটা M equal, M equal to d by n, P equal to pi d by n equal pi m. P small letter p and capital letter P equal pi. Where P equal to diameter pitch teeth per inch, n equal to number of teeth, d equal to pitch diameter in inch, and m equal to module mm millimeter, and d equal to pitch diameter millimeter, and p equal to circular pitch. So okay, it's complete done. থ্যাংক ইউ। এই যে ক্যাপিটাল পি আর এই যে এম, এরা কিন্তু বিপরীত একটা আরেকটা, অর্থাৎ পি এম এটা সমান সমান 1। Module, that what is the meaning of module? মডিউল মানে হলো যে আপনার দাঁতকে আপনি যদি দাঁতের ডায়ামিটারকে দাঁত সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে মডিউল। Diameter divided by tooth number. It is module. আর ডায়ামেট্রাল পিচ হলো আপনার টুথ ডিভাইডেড বাই Diameter. Tooth number divided by diameter. হ্যাঁ হচ্ছে ডায়ামেট্রাল মডিউল। আচ্ছা, এই ফর্মুলা আমাদের কাজে লাগবে। কনজুগেট অ্যাকশন, Yeah. এখন মেকানিক্স অফ মেশিনারি মম যদি পড়তেন তাহলে গিয়ার কিভাবে বানাইতে হয়, গিয়ারের কাটাগুলো কিভাবে বানাইতে হয়, এগুলো কিন্তু পড়ানো হইতো। এগুলা স্যার পড়াইতেন? এগুলা কি আমাদের পড়ানোর ভিতরে ছিল? অফলাইন অন ক্যাম্পাস ক্লাস হতো? অন ক্যাম্পাস না, যদি যে মেকানিক্স অফ মেশিনারি মম বা থিওরি অফ মেশিন বা মেকানিক্স অফ মেশিন এই সাবজেক্টগুলোতে ড্রয়িং করানো শেখানো হয়। এবার ইয়েতেও শেখানো হয়, সলিড ওয়ার্কস, ম্যাটল্যাব, অটোক্যাড, এগুলো তো গিয়ার বানানো শেখানো হয়। এই প্রোফাইলটা কে বলা হয় ইনভলিউট প্রোফাইল। যে প্রোফাইল যেটা, এটাকে বলা হয় ইনভলিউট প্রোফাইল। এক ম্যাথে দেখা যাচ্ছে 35 নাম্বার থাকলো আমাদের, এখন হয়তো 35 নাম্বার। কারণ আঁকা খুব একটা ইজি না, এরকম রেডিয়াস আঁকতে হয়, পরে ওইখান থেকে স্পর্শক আঁকা লাগে, আবার রেডিয়াস আবার স্পর্শক, আবার রেডিয়াস আবার স্পর্শক, করে করে আঁকতে হতো। এটা এই সাবজেক্টের জন্য না, টেনশন লাগলো। সার্কেলস অফ গিয়ার লেআউট, একটা গিয়ারের মধ্যে কি কি ধরনের সার্কেল থাকে? There are different types of circles. এবং ডিফারেন্ট টাইপস অফ সার্কেল এবং ডিফারেন্ট লেআউট, বাট কেবল দুইটা মাত্র সার্কেলই মানে একটা আরেকটার স্পর্শ করবে, ইন্টারসেক্ট করে। ইন্টারসেক্ট ঠিক না, মানে কাছাকাছি থাকবে বা স্পর্শ করবে এরকম। সো এটা হচ্ছে আমার সার্কিটটা আমি দেখলাম। মেশ, অ্যাঙ্গেল অফ রেসেস, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেসেস।
Angle of approach. angle of approach এটা তো আচ্ছা তাহলে আমরা যদি পিবি ইত্যাদি ইত্যাদি পরের গুলো ম্যাথ করলে পাওয়া যাবে এই ম্যাথটা আমরা আজকে দেখবো পড়েন তো একজন A gear set consists of a 16-tooth pinion driving a 40-tooth gear. The diametral pitch is 2 and the addendum and dedendum are 1 by P and 1.25 by P respectively. The gear are cut using a pressure angle of 20 degree. Compute the circular pitch, the center distance, the reach, and the ready of these basic circles. And B, in mounting these gears, the center's distance was incorrectly made 1/4 in larger. Compute the new values of the pressure angles and the P circle diameters. গুড থ্যাংক ইউ আমরা একটা অ্যানালাইসিস করে দেখি যেখানে কি কি দেয়া আছে কি কি চাইতেছে এবং কি কি হবে আর কি তো এখানে গিয়ার সেটের কথা বলা হয়েছে যেখানে 16টা পিনিয়ন আছে 16টা পিনিয়ন ঠিক মানে 16 দাঁতের একটা পিনিয়ন আছে মানে ছোট যে গিয়ারটা এখানে দাঁত আছে 16টা আচ্ছা ড্রাইভিং এ 40 টুথ গিয়ার এখন এখানে কে কাকে ঘোরাচ্ছে 16টি 40টা ঘোরাচ্ছে নাকি 40টি 16টা ঘোরাচ্ছে Gear set consists of a tooth pinion driving a স্যার 16টা ড্রাইভিং করতেছে 40টা গিয়ার 40টা টুথকে এখানে ড্রাইভিং 40 গিয়ার স্যার এখানে 16টা হলো ড্রাইভার আই থিংক The diametral pitch is 2 inch. Diametral pitch. যেটা তেল বসে হবে ওটা সমান 2 inch. আচ্ছা কি বলছে যে diametral pitch হলো 2 ওকে তো এটার ডায়ামেট্রাল পিচ যেটা সেটা হচ্ছে 2 অ্যাডেন্ডাম এন্ড ডিডেন্ডাম অ্যাডেন্ডাম হচ্ছে 1 বাই পি আর ডিডেন্ডাম হচ্ছে 1.25 বাই পি আচ্ছা অ্যাডেন্ডাম সার্কেল থেকে দূরত্ব হচ্ছে 1 বাই পি ওকে এখানে আপনার অ্যাডেন্ডামটা হচ্ছে 1 বাই পি আর ডিডেন্ডাম যেটা সেটা হচ্ছে 1.25 by p respectively. The gears are cut using a pressure angle. Pressure angle হলো 20 degree বা যেটা থিটা।
কম্পিউট দ্য সার্কুলার পিচ। সার্কুলার পিচ কত? তো আবার কি কি কম্পিউট করতে বলছে? কম্পিউট দ্য সার্কুলার পিচ। সার্কুলার পিচ কম্পিউট করতে বলছে দ্য সেন্টার ডিস্টেন্স এন্ড দ্য রেডিয়াস অফ দ্য বেসিক সার্কেল, এবং বেসিক সার্কুলার রেডিয়াস। এই যেগুলো এর দিয়ে করতে হবে, বি দিয়ে করতে হবে। ইন মাউন্টিং দিস গিয়ার্স the center distance was incorrectly made 1/4. Compute the new values of the presence. আচ্ছা, সলিউশন কিভাবে হবে এটার? সলিউশনে যে আমরা ফর্মুলা যেগুলো শিখছি, ডায়ামেট্রাল পিচ pi by p, pi by 2, 1 pi, 1.57. The pitch diameter of the union gear set are p equals to pi by capital P. এই capital P হলো এই যে তো এখান থেকে আমরা পেলাম সার্কুলার পিচ। So the pitch diameter of this kind and the gear are এরপরে হলো ডিপি। ডিপিটা কি? ডিপিটা হচ্ছে সেন্টার ডিস্টেন্স। তো 16/2, 16টা কোথেকে পাইলো? ডিপি, ডিপিটা কি? ডিপি, ডিপিটা আমরা খুঁজে বের করি। ডিপিটা হইলো the from 13 the pitch diameter of the opinion and gear respectively. Pitch diameter of the real diameter. এবং ডিপি হতে পারে পিনিয়নের জন্য হতে পারে, আবার এরকম লিখে হতে পারে D1 pitch diameter।
এরপরে therefore center to distance এই ডিপি পিনিয়নের যে ডায়ামিটার, তারপরে এই ডিজির যে ডায়ামিটার, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে টোটাল ডায়ামিটার। এটা হচ্ছে সেন্টার ডিসটেন্স। আর এই যে ডিপি আর ডিজি, ডিপি হলো এটা এর ডায়ামিটার, ডিজি হলো গিয়ারের ডায়ামিটার। এটা আমরা সেন্টার টু সেন্টার ডিসটেন্স পেলাম এখান থেকে এ পর্যন্ত। Since the teeth were cut on the 20-degree pressure angle হচ্ছে 20 degree, the base circle radii are found to be RB equals to R cos phi. Base circle যে radius সেটা হচ্ছে তারপর আর পিনিয়ন ডায়ামিটারকে ভাগ করেন যে আরবি, আরবিটা কি the basic pitch is related to the circular pitch, p যেটা যে pc circular pitch আর pb basic pitch। আরবি, আরবিটা হচ্ছে রেডিয়াস অফ বেস সার্কেল, বেস সার্কেল রেডিয়াস আর cos phi। সো যেখানে এই আরবি যেটা পিনিয়নের বেস সার্কেল রেডিয়াস, আরবি গিয়ারের বেস সার্কেল রেডিয়াস, সহজ, এটা কঠিন কিছুই না। তাহলে এটা এক নাম্বার আমাদের শেষ, সেন্টার ডিসটেন্স রেডিয়াস অফ দ্য বেস সার্কেলস। দুই নম্বরে কি বলছে, in mounting these gears the center distance was incorrectly made 1/4 millimeter larger. Compute the new values of the pressure angle and the pitch circle diameter. এখানে compute the new values of pressure angle and pitch circle diameter. New value of pressure angle কত? Designing DP prime and DG prime একটু বড় করে বানাইছে এরা, ইচ্ছাকৃত হবে 1/4 ইঞ্চি প্রত্যেকটাতে, নাকি টোটালি 1/4 ইঞ্চি আর কি। সো টোটালি 1/4 ইঞ্চি হয়, 1/4 কত হয়? 0.25 না?
এই 0.25 যা যোগ হয়েছে এটার সাথে, বুঝতেছেন কি? এটা 0.25 এটা যোগ হয়েছে আপনার 14 ইঞ্চি এটার সাথে। সো যে এখানে 14 ইঞ্চি আমরা ডিজি সেন্টার টু সেন্টার ডিসটেন্স, এখানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স একটু বেশি 14.25 শূন্য, and the velocity ratio does not change. Velocity ratio চেঞ্জ হবে না, সেন্টার টু সেন্টার ডিসটেন্স যেটা সেটাই চেঞ্জ হবে শুধু। পরে আমরা ডিপি পাইলাম আগের মতো ম্যাথ করে, ডিপি পাবো 8.143 আর ডিজি পাবো 20.34357, আর প্রেসার অ্যাঙ্গেল নতুনটা পাওয়া যাবে 22.56। বুঝতে পারছেন? Yes, sir. Thank you. এটা পরীক্ষা আসতে পারে অঙ্ক। আচ্ছা, এখানে ফাই হলো প্রেসার অ্যাঙ্গেল, আর সাই এটা হলো সাই। সাইটা কি? সাই হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। মানে কিছু কিছু আছে যে বেঁকে থাকে, কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে ওটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। তো ওটা আমরা সোজা ইসের জন্য করলাম, এটা একটু মনে হয় বাঁকার জন্য। পড়েন তো এটা। Listen, I will start this math. A stock helical gear has a normal pressure angle of 20 degree, a helix angle of 25 degree, and a transverse diametral piece of 6 teeth by inch, and has 18 teeth. Find A, the piece diameter, B, the transverse and normal and axial pieces, C, the normal diameter of piece, D, transverse pressures angle. আচ্ছা, এখানে প্রথমেই দেয়া আছে হলো যে আপনার প্রেসার অ্যাঙ্গেল 20 ডিগ্রি, হেলিক্স অ্যাঙ্গেল 25 ডিগ্রি, ট্রান্সভার্স ডায়ামিটার পিচ 6 টিথ পার ইঞ্চ এবং 18টা টিথ আছে। তো ট্রান্সভার্স ডায়ামিটার পিচ জিনিসটা কি জানেন? এটা তো জানতে হবে। ওই যে এখানে ওই যে পি দেখলাম না একটা, পিপি ইকুয়ালস টু পাই। এই ছোট পিটা হচ্ছে মনে হয় এটা। দেখি আমরা ছোট আসলে কি। ডি পিচ ডায়ামিটার খুব ইজি, এন কে পিটি দ্বারা ভাগ করলে পিটি মানে ডায়ামেট্রাল পিচ। এই যে ক্যাপিটাল পিটি এটা ডায়ামেট্রাল পিচ 6 টিথ পার ইঞ্চ, মানে এন বাই ডি ছিল এটা। সো এখন পিচ ডায়ামিটার এটা হচ্ছে 3 ইঞ্চ। ছোট গিয়ার, তার
তারপর বলছে যে ট্রান্সভার্স দি নর্মাল এন্ড দ্য এক্সিয়াল পিচ। ট্রান্সভার্স পিচ পাই বাই পিটি, এই যে পিপি সমান পাই, সো এই যে স্মল পি ট্রান্সভার্স পিচ, ওইটা পায়ের ওই পাশে চলে গেলে পাই বাই ক্যাপিটাল পিটি। হচ্ছে ট্রান্সভার্স। নর্মালের ফর্মুলা হলো এরকম, পিটি কস সাই। আবার এক্সিয়ালের ফর্মুলা হচ্ছে পিটি টেন সাই। এটা কিন্তু চাকরি বাকরির পরীক্ষায় আসে, এই তিনটা, এই দুটা ম্যাথ। বা এই টাইপের ম্যাথ, বা এই যে নিচের যে নর্মাল ডায়ামেট্রাল পিচ, এই যে পিএন পিটি বাই কস সাই, সব ফর্মুলা এখানে দেয়া আছে, ঠিক আছে? এই যে এক্সিয়াল পিচ, নর্মাল ডায়ামেট্রাল পিচ ইত্যাদি ইত্যাদি, নর্মাল সার্কুলার পিচ পিএন, ট্রান্সভার্স সার্কুলার পিচ পিটি, ফর্মুলা সব দেয়া আছে। প্রথম মতো বসালেই যে পিটি পিএন Q1, ওই ফর্মুলার মধ্যে মান বসালেই মান বসে যাবে, পাওয়া যাবে না ইনশাল্লাহ। ওকে স্যার। দি ফর্মিং অফ গিয়ার টিথ, মিলিং এর মাধ্যমে গিয়ার টিথ তৈরি করা হয়, শেপিং এর মাধ্যমে তৈরি করা হয়, আবার ফোরজিং এর মাধ্যমে তৈরি করা হয়, আবার কাস্টিং এর মাধ্যমে তৈরি করা হয়। ফোরজিং এর মাধ্যমে সব বেশি তৈরি করা হয়। আবার এই যে যেরকম মিলিং কাটারের মাধ্যমে গিয়ারের টিথ তৈরি করা হয়। এগুলো কিন্তু কাটার প্রত্যেকটা কিন্তু আপনার মানে কাটতেছে গিয়ারটাকে। হবিং, ফিনিশিং, স্ট্রেইট অর বেফেল গিয়ার, প্যারালাল হেলিক্যাল গিয়ার, আচ্ছা গিয়ার ট্রেন, এটা পরীক্ষা আসে মমের, যদিও টুথ সিস্টেম। এই অঙ্কগুলা চাকরি বাকরির পরীক্ষা দেখবেন, ছোট অঙ্ক হলে পরীক্ষা আমাদের এই পরীক্ষা আসবে না। A gearbox is needed to provide an exact 30:1 increase of speed while minimizing the overall gearbox size. Specify approximate tip number.
30:1 এই অনুপাতে গিয়ার রেশিও কমাইতে হবে। প্রত্যেকটা কত 4টা গিয়ার যদি এখানে ইউজ করেন, বা 5টা ইউজ করেন, প্রত্যেকটা কিসের গিয়ারের দাঁতের নাম্বার N2, N3, N4, N5। ওভারঅল ট্রেন ভ্যালু এটা। কঠিন কিছু না, গিয়ারের যে ম্যাথ গুলা এগুলা দেখে নিন, এগুলো চাকরি বাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গিয়ার ট্রেন কয়েক ধরনের আছে। একটা হচ্ছে যে সিম্পল গিয়ার ট্রেন, আর একটা হলো কম্পাউন্ড গিয়ার ট্রেন, আর একটা হচ্ছে রিভার্স গিয়ার ট্রেন। বেভেল গিয়ার, বেভেল গিয়ারের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা তারপর হচ্ছে হেলিক্যাল গিয়ার, যেটা অ্যাঙ্গেল করা থাকবে এটা হেলিক্যাল গিয়ার, এরকম বাঁকা থাকবে যেটা, সেটা হচ্ছে হেলিক্যাল গিয়ার। Spar and helical gear, spar gear and helical gear। আচ্ছা, আমরা আজকে একটু দেখি, ভিডিও দেখি একটা, টাইপস অফ গিয়ার। A gear is a rotating circular machine part, having cut teeth, which mesh with another toothed part to transmit torque. Geared devices can change the speed, torque, and direction of a power source. Gears are used to transfer motion and torque between machine components in mechanical devices. Gears of different sizes produce a change in torque, creating a mechanical advantage through their gear ratio. It is necessary to accurately understand the differences among gear types to accomplish necessary force transmission in mechanical designs. So in this video, we'll look into different types of gears that are used in various machine parts and industries.
gear. Spur gears are the simplest type of gear. They consist of a cylinder or disc with teeth projecting radially. Though the teeth are not straight-sided, the edge of each tooth is straight and aligned parallel to the axis of rotation. These gears mesh together correctly, only if fitted to parallel shafts. Spur gears are excellent at moderate speeds, but tend to be noisy at high speeds. This is different than helical gears, which have more than one tooth in contact and transmit torque more smoothly. Helical gear. Helical gears are used with parallel shafts, similar to spur gears, and are cylindrical gears with winding tooth lines. They have better teeth meshing than spur gears and have superior quietness, and can transmit higher loads, making them suitable for high-speed applications. Helical gears come with right hand and left hand twist, requiring opposite hand gears for a meshing pair. Double helical gear. Double helical gears are a variation of helical gears, in which two helical faces are placed next to each other, with a gap separating them. Each face has identical, but opposite helix angles. Employing a double helical set of gears eliminates thrust loads and provides smoother operation. Double helical gears are commonly used in enclosed gear drives. Herringbone gear. Herringbone gears are very similar to the double helical gear, but they do not have a gap separating the two helical faces. Herringbone gears are typically smaller than the comparable double helical, and are ideally suited for high shock and vibration applications. Herringbone gearing is not used very often, due to their manufacturing difficulties and high cost. Here is a quick question. Spur gears can be used only when the two shafts are parallel. Is it true or false? Tell me in the comments. True নাকি false বলেন তো? Bevel gear. Bevel gears have a cone-shaped appearance and are used to transmit force between two shafts, which intersect at one point. A bevel gear has a cone as its pitch surface, and its teeth are cut along the cone. One of the most common uses for bevel gears is for changing the power transmission axis. This makes the operation smooth and quiet. Spiral bevel gear. Spiral bevel gears are bevel gears with curved tooth lines. Due to higher tooth contact ratio, they are superior to straight bevel gears in efficiency, strength, vibration, and noise. They are more difficult to produce. Also, because the teeth are curved, they cause thrust forces in the axial direction. Miter gear. Miter gears are bevel gears with a speed ratio of 1. An engaging pair will always have the same number of teeth. They transmit power between intersecting axes. Miter gears are used in machines to change the direction of rotation only. They do not cause a change in the shaft speed or torque. There are straight miter and spiral miter gears. Straight miter gears offer the advantage of not having to deal with any axial thrust, but they come with the limitations of straight bevel gears. Spiral miter gears produce axial thrust, necessitating the need for thrust bearings. Worm gear. Worm gears transmit power through right angles on non-intersecting shafts. Worm gears produce thrust load and are good for high shock load applications, but offer very low efficiency in comparison to the other gears. Due to this low efficiency, they are often used in lower horsepower applications. A unique characteristic of this gear drive is that the gear pair rotation can be locked. This is because the worm wheel cannot turn the worm gear if it is set at a certain angle. However, the worm gear can turn the worm wheel at any angle. This property is utilized in applications that require self-locking mechanisms. Worm gear এর সেলফ লকিং মেকানিজম আছে that the transmission অর্থাৎ উল্টা করে ঘোরালে এটা ঘুরবে না compared to other gears. Also, the fact that sliding occurs between the worm and worm wheel during transmission মানে এটা ঘোরালে এটা ঘুরবে না a factor for smooth বড়টা operation. ঘুরলে ছোটটা ঘুরবে না
ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার করবো না। ওকে, জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।